হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস কেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের পার্ট 11 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টগুলি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। তাহলে চলো স্টার্ট করা যাক। আজকের পার্টে আমরা যে টাইপটি নিয়ে আলোচনা করব সে টাইপটি কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে এবং এই টাইপটিকে আমরা পরীক্ষার হলে স্মার্টলি কয়েক সেকেন্ড কীভাবে করবো তা আজকের এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে এত টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার স্ববৃদ্ধি মূল কত হবে? তাহলে দেখো, এই অঙ্কটি আমাদের দুটি ধাপে করতে হবে। তাহলে প্রথমত আমি মাঝখানে একটি লাইন দিয়ে দিই, কীভাবে আমরা একে করতে পারি। দেখো বলেছে প্রথম লাইনটি দেখো, নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে এত টাকা হয়। তাহলে দেখো এখানে পি এর মান পেয়েছি 800 টাকা, টি এর মান পেলাম। এখানে দেখো এত টাকা হয় বলেছে, তাহলে এই টাকাটি নিশ্চয়ই স্ববৃদ্ধি মূল বটে, অর্থাৎ মূলের সাথে সুদ যুক্ত হয়ে এই টাকাটা আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা সূত্র নিশ্চয়ই বের করে নিতে পারবো। তাহলে এখানে আমি আর এর মানটা বের করব। পি ইকুয়াল টু পেলাম 800 টাকা, টি ইকুয়াল টু পেলাম 3। আর দেখো এখানে আই প্লাস পি এর মান পেয়েছি আমি 956 টাকা। তাহলে যদি পি এর মান 800 টাকা হয় তাহলে আই এর মান নিশ্চয়ই 956 মাইনাস 800, অর্থাৎ কত হবে না 156। বোঝা গেছে? তাহলে আই পেলাম, পি পেলাম, টি পেলাম, আর আর এর মানটা আমাদের এখানে বের করতে হবে, কারণ আর এর মানটা এখানে দেওয়া নেই। তাহলে বের করে নিই। সূত্র কি না আই সমান পি আর টি বাই 100। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। প্রথমে লিখিনি সূত্রটি। তাহলে 156 ইকুয়াল টু পি হচ্ছে 800, আর এর মান হচ্ছে বের করতে হবে, টি এর মান পেয়েছি 3, নিচে হলো 100। তাহলে 108 হয়ে 800 কেটে গেল, 3 5 15, 3 2 হলো 6। তাহলে 8 আর ইকুয়াল টু পেলাম 52। তাহলে এখান থেকে আর এর মানটি কত পেলাম না 52/8 হলো। এরপর দেখো যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে 6.5% হবে আমাদের আর এর মান। তাহলে আর এর মান আমি পেয়ে গেলাম 6.5%। এরপর দেখো বলেছে সুদের হার 4% বাড়ে যদি সুদের হার, আমি তো পেয়ে গেলাম 6.5। এরপর বলেছে সুদের হার যদি 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার স্ববৃদ্ধি মূল কত হবে। তাহলে প্রথমত তো আমরা এখানে আর এর মানটি কি করবো না, আর এর মান পেয়েছি 6.5। এখানে কি বলেছে সুদের হারটা 4% বেড়ে যাচ্ছে, তাহলে প্লাস 4% বাড়িয়ে দিলাম, যোগ করে দিলাম। তাহলে এখানে হলো 10.5%। তাহলে আর এর মানটা পেয়ে গেলাম। 3 বছরে বলেছে, তাহলে টি ইকুয়াল টু পেলাম 3 বছর, 800 টাকা। তাহলে পি এর মানটাও এখানে আমি 800 টাকা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আয়ের মানটি বের করি প্রথমে, কারণ আয়ের মানটি তো আমাদের নেই, তাহলে এটি বার করতে হবে। আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আয়ের মান তো বের করতে হবে, পি এর মান পেয়েছি 800, আর এর মান 3, আর টি এর মান হচ্ছে 10.5, নিচে হলো 100। এই দশমিককে উঠিয়ে দিলাম, তাহলে নিচে হলো 10। এরপর দেখো এখানে 108 হয়ে 800 কেটে গেল। তাহলে এখানে 5 2 10, 5 2 10, 5 1 5, এখানে হলো 2 4 8। তাহলে আই ইকুয়াল টু পেয়ে গেলাম 4 × 3 × 21। তাহলে আই ইকুয়াল টু কত হবে, গুণ করতে পারি। এখানে হবে 3 × 3, অর্থাৎ 84 × 3। তাহলে যদি গুণ করি তাহলে হবে 4 3 12, 2 হাতে 1, 8 3 24, 252 টাকা। বোঝা গেছে? তাহলে এখানে আমি আয়ের মান পেলাম 252 টাকা, কিন্তু এখানে আমি কি চেয়েছি, বলেছে যে স্ববৃদ্ধি মূল কত হবে।
তাহলে স্ববৃদ্ধিমূল মানে কি আই প্লাস পি, এটাই তো। তাহলে আয়ের মান তো পেয়ে গেলাম 252, আর পি এর মান জানি আমরা 800, তাহলে 800 যোগ করে দিলাম, তাহলে কত হলো না, এখানে হলো 1052 টাকা। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? খুব সিম্পল। পরে কোয়েশ্চনে চলে যাই। তাহলে এটি একটি অন্য টাইপ, একে আমরা কিভাবে করি দেখে নেওয়া যাক। তো বলেছে 1600 টাকার 2 বছর 4 মাসে সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? ঠিক আছে, করে নি। তাহলে 1600 টাকা বলেছে, তাহলে পি এর মান আমি পেয়ে গেলাম 1600 টাকা। টি এর মান কত পেলাম না, 2 বছর 4 মাস। আচ্ছা, 2 বছর 4 মাস, দেখো এখানে কিন্তু মাস দেওয়া রয়েছে। সরল সুদ বলেছে 252 টাকা, তাহলে আয়ের মান পেয়ে গেলাম 252 টাকা। এখানে কি বের করতে হবে না, আর এর মানটি আমাদের চেয়েছে, তাহলে আর এর মানটি বের করব। কিন্তু এখানে একটি সমস্যা আছে কি, দেখো এখানে কিন্তু মাস দেওয়া রয়েছে, আর মাস কিন্তু কাউন্টেবল নয়, ওকে বছরে কনভার্ট করতেই হবে, তবেই সেটি মাসে পরিণত হবে, অঙ্কতে অ্যাপ্লাই করা যাবে। তাহলে দেখো টি ইকুয়াল টু আমি করতে পারি 2 বছরটা বছরই থাকলো, 4কে আমি 12 দিয়ে ভাগ করে দিলাম, আর বছর লিখে দিলাম এখানে। বোঝা গেছে? তাহলে সেটি বছরে কনভার্ট হয়ে গেল। এরপর আমি একে কেটে ছোট করব, 4কে 4, 4 3 12, তাহলে এখানে 2 পূর্ণ 1 3 একে আমি লিখতে পারি বছর। তো 2 পূর্ণ 1 3 কে আমি পূর্ণ হিসাবে লিখিনি, তাহলে 3 2 6 আর কে 7, অর্থাৎ 7 3 বছর। ব্যাস, এইটুকু কাজ আমাদের করতে হলো। এরপর আমরা যেমন নর্মাল সূত্র অ্যাপ্লাই করে করব, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আই এর মান কত, 252, পি এর মান কত 1600, আর এর মান তো বের করতে হবে, টি এর মান কত পেয়েছি 7/3, নিচে তো 100। বোঝা গেছে? এরপর দেখো এখানে এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল, 7 3 হলো 21, 7 6 হলো 42, 4 9 হলো 36, 4 4 হলো 16। তাহলে আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে হলো 4 আর ইকুয়াল টু হলো 9 3 27, তাহলে আর ইকুয়াল টু হলো 27/4। তাহলে যদি একে আমি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে হবে 7 28 24, 6 পূর্ণ 3 4%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোইং অ্যান্ড স্টে মোটিভেটেড।